ভোট মিটল আর এই ভোট ভাঙলো একের পর এক রেকর্ড। প্রায় 6 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন। আর আজ এই বাংলার 10 কোটিরও বেশি মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কে জিতবে, কে করবে বাজিমাত। গোটা টিভি মিডিয়া, গোটা সোশ্যাল মিডিয়া এখন এই আলোচনায় উত্তাল। এক্সিট পোল কী বলছে, টিভি ডিবেট কি বলছে, রাজনৈতিক দলগুলোই বা কী বলছে। ও দাঁড়ান, আগে রাজনৈতিক দলগুলোকে একবার দেখেন। আমরা 200-300 হয়ে যেতে পারি, সব শেষ, খেলা শেষ। কিছু কি বুঝলেন? আমার তো সব ঘেটে গেল। তৃণমূল বলছে অন্তত 225 থেকে 230টা আসন তো পাবেই। আবার বিজেপি বলছে যে তাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এখন সূর্য পূর্ব দিকে ওঠার মতোই একেবারে নিশ্চিত। বলছে খেলা শেষ। আর এক্সিট পোল যে দু একটা দেখলাম, তা ওই রাজনৈতিক দলগুলোর মতনই এপাশ ওপাশ ধপাস। আর তখনই মাথায় একটা আইডিয়া খেলে গেল, আচ্ছা কে জিতবে সেটা এআইকে প্রশ্ন করলে কেমন হয়, মানে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। আর যেমন ভাবা তেমনই কাজ। কিন্তু এআই যে উত্তর দিল তা একদম চমকে দিল আমাকে। তাহলে চলুন দেখে নেই যে এআই কি বলছে, কে জিতবে। নমস্কার, ফান্ডাদার আরও একটি সুপার ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তবে শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই চোখ খুলে দেওয়া সব ভিডিও, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সহজ, আরও একটু সুন্দর করে তোলা সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, যাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। প্রথমেই একটু মুশকিলে পড়লাম, কোন এআইকে প্রশ্নটা করি। চ্যাট জিপিটি, জেমিনাই, গ্রক, মেটা, ক্লড, পারপ্লেক্সিটি, কাকে প্রশ্ন করি? তারপর চিন্তা করলাম যে সবচেয়ে বেশি ডেটা তো এখন গুগল বাবার কাছেই আছে, তাই ওকেই প্রশ্নটা ছুড়ে দিলাম, মানে জেমিনাইকে। প্রথমেই ভাবলাম আমি তো দু একটাই এক্সিট পোলের কথা জানি, দেখি তো জেমিনাই এই ব্যাপারে কি বলছে। তাই ওকে বললাম, ভাই রে বলতো তুই যে এই এক্সিট পোল কি বলছে। তো এভাবে তো বলা যায় না। ওকে জিজ্ঞেস করলাম, হোয়াট এক্সিট পোল সেজ অ্যাবাউট দ্য রেজাল্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইলেকশন। তো এই প্রশ্নটা ওকে ছুড়ে দেওয়ার পর ও কি উত্তর দিল দেখুন। ও বলছে, দ্য এক্সিট পোল রেজাল্টস ফর দ্য 2026 ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশনস হুইচ ওয়ার রিলিজড ফলোইং দ্য ফাইনাল ফেজ অফ ভোটিং অন এপ্রিল 29, 2026 শো আ শার্পলি ডিভাইডেড ল্যান্ডস্কেপ। বলছে যে এক্সিট পোল যে তথ্য দিচ্ছে বা যে ডেটা দিচ্ছে সেটা একদম দুটো ভাগে ভাগ হয়ে গেছে। While most major pollsters project a significant surge for the BJP, others predict a comfortable win for the incumbent তৃণমূল কংগ্রেস। মানে মোদ্দা কথা হলো যে এক্সিট পোলগুলোর মধ্যে বেশিরভাগ পোল বলছে যে বিজেপি বাড়বে, আবার কিছু কিছু পোল বলছে যে না, টিএমসি বাড়বে, টিএমসি পাওয়ারে আসবে। এখন অ্যাকচুয়াল অফিসিয়াল কাউন্টিং অফ ভোটস ইজ শিডিউল ফর মানডে মে 2026। সব জানে এআই। বলছে যে এবার আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তাহলে ওই এত যে তুমি বলছো তাহলে পোলগুলো আমাদের একটু দেখাও, আমরা তো টিভিতে এক দুটোই দেখেছি। তো তখনও আমাদের এই পুরো লিস্টটা দিয়ে দিল, জেমিনাই দিচ্ছে কিন্তু পুরো লিস্ট দিয়ে দিয়েছে, যেখানে টুডেস চাণক্য এরা বলছে বিজেপির পক্ষে 192-এর মতন, মানে এরা বিজেপি। পি মার্ক তারাও বলছে বিজেপি। ম্যাট্রিজ তারাও বলছে, তারা মোটামুটি হাড্ডাহাড্ডি দিয়ে দিয়েছে, মানে প্রায়, মানে এখানে বিজেপি আর টিএমসি প্রায় সমান। চাণক্য স্ট্র্যাটেজিস তারা বিজেপিকে একটু এগিয়ে রেখেছে। পোল ডায়েরি তারাও বিজেপিকে অনেক এগিয়ে দিয়েছে, বলছে হ্যাঁ বিজেপি 142 থেকে 171, সেখানে তৃণমূলকে প্রায় 100-র নিচে নামিয়ে দিয়েছে। কিন্তু এই পিপলস পালসে এসে দেখা যাচ্ছে যে না, তৃণমূল এখানে টিএমসি অনেক এগিয়ে, টিএমসি 177 থেকে 187, আর সেখানে বিজেপি 95, মানে 100-র নিচে।
আবার জনমত পোলস বলছে যে 205, অর্থাৎ যেটা তৃণমূল সুপ্রিমো বলেছেন 225 থেকে 30টা, তার কিন্তু খুব কাছাকাছি চলে গেছে এই জনমত পোলস। অর্থাৎ এরা টিএমসিকে অনেকটা এগিয়ে দিয়েছে। তাহলে কি বুঝলেন? তা আমি বললাম এটা অ্যানালাইজ করে বলো। তখনও বলছে যে এরকম কেন। আমি বললাম যে এই এক্সিট পোল এরকম কেন। তখন ও বলছে যে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা তো অত আমি বলতে পারবো না, কিন্তু আমি যে জিনিসগুলো হাইলাইট করতে পারছি, তা কি হাইলাইটস, তার একটা হচ্ছে বাইপোলার কন্টেস্ট। মানে এইগুলো থেকে বোঝা যাচ্ছে, এই এক্সিট পোলগুলোর থেকে, যে রেজাল্ট এর সঙ্গেই মিলুক বা ওর সঙ্গে, মোদ্দা কথা হচ্ছে না বাইপোলার ইলেকশন হয়েছে বলেই মনে হচ্ছে। অর্থাৎ বিজেপি আর তৃণমূলই এখানে বেসিক্যালি খেলছে, বাকিরা হচ্ছে সাইড লাইনে। ওই লেফট ফ্রন্ট বলুন বা কংগ্রেস বলুন, এদের বিরাট কিছু ভূমিকা এই এক্সিট পোল অনুযায়ী এখানে লক্ষ্য করা যাচ্ছে না। আর কি ও ভাবছে, বলছে যে একটা সার্জ ন্যারেটিভ তৈরি হয়েছে। এই সার্জ ন্যারেটিভটি কি বলছে, বলছে যে একটা ম্যাসিভ ওয়েভ হয়েছে, যেটা এই টুডেস চাণক্য এবং পি মার্ক এরা বলছে যে এই যে প্রচুর ভোট পড়েছে, এই ভোটটা বেসিক্যালি অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, অর্থাৎ যারা শাসন ক্ষমতায় ছিল তাদের প্রতি জনগণের একটা অনাস্থা বলে মনে হচ্ছে এই টুডেস চাণক্য অ্যান্ড পি মার্কের মতে। কিন্তু যারা টিএমসিকে এগিয়ে রাখছে তারা বলছে যে এই যে ভোটটা, এই ভোটটা কিন্তু অপোজিট ডিরেকশনে যাবে, যেটা বিজেপি ভাবছে সেরকম হবে না। টিএমসি উইল রিটেন আ স্ট্রং মেজরিটি ওদের মতে। অর্থাৎ এই যে বেশি ভোট পড়া, সেই বেশি ভোট পড়া এআই এর মতে, কিছু এআই বলছে যে কিছু কিছু এক্সিট পোল এটাকে বিজেপির ফরে বলছে, কিছু কিছু এক্সিট পোল এটাকে টিএমসির ফরে বলছে। এটা চালাক আছে, সব বুঝে ফেলছে। এআই ব্যাপারটা কিন্তু ফালতু নয়, সব বুঝে ফেলছে। আরেকটা কি হাইলাইটস, সেটা হচ্ছে রেকর্ড টার্ন আউট, যেটা আমি প্রথমেই বলেছি যে একের পর এক রেকর্ড ভেঙেছে। 92.9 অর্থাৎ 93% ভোটিং হয়েছে, মানে প্রতি 100 জনে 93 জন ভোট দিয়েছে, কম কথা নয়। তো এই যে ম্যাসিভ, এটাও কিন্তু একটা কি হাইলাইট। আর বেসিক্যালি দেখা গেছে, এবার ও আরও কি বলছে দেখুন, বলছে এক্সিট পোলস আর বেসড অন ভোটার সার্ভেস অ্যান্ড হ্যাভ হিস্টোরিক্যালি বিন হিট অর মিস ইন ওয়েস্ট বেঙ্গল। বলছে বাংলাতে এই এক্সিট পোল খুবই কমবার ঠিকঠাক বলতে পেরেছে। অর্থাৎ এক্সিট পোলের যে বক্তব্যকে সেটা কিন্তু এআই খুব একটা পাত্তা দিচ্ছে না। মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ ওর কাছে আরও অনেক ডেটা আছে, ওগুলোকে অ্যানালাইজ করেই কিন্তু বলছে। ও বলছে এইটা খুব একটা পাত্তা দিচ্ছে না, কারণ এর আগেও দেখা গেছে, যেটা 2021-এ এই এক্সিট পোল বলেছিল নেক টু নেক একটা রেস হবে, অর্থাৎ একদম কাছাকাছি থাকবে, কিন্তু দেখা গিয়েছিল যে ল্যান্ডস্লাইড ভিক্টরি ফর দ্য টিএমসি হয়েছিল। কাজেই বেশ ভালো বলেছে যে ডেফিনিটিভ রেজাল্টস উইল অনলি বি ক্লিয়ার অন May 4, অর্থাৎ মের 4 তারিখেই এটা বোঝা যাবে। ভাই এক্সিট পোল দেখে এখনই কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা তো যে তিমিরে ছিলাম সেই তিমিরেই ফিরে আসলাম। আমি এবার প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলাম। আমি বললাম যে আচ্ছা তুমি ভাই, সেটা তো বুঝলাম, কেন তুমি আমাকে বলো তো, এই যে তুমি বলছো যে হিট অর মিস হচ্ছে মেজর এক্সিট পোলগুলো, এটা কেন? বললাম হোয়াট আর দ্য মেজর পয়েন্টস ফর আ হিট অর মিস এক্সিট পোলস দিস টাইম। এই কোশ্চেনটাকে আমি এবার ওর দিকে ছুড়ে দিলাম যে এরকম কেন, এইবার কেন তোমার মনে হচ্ছে হিট অর মিস হতে পারে। তখনও আমাকে বলছে যে অ্যাকচুয়ালি এইবার এক্সিট পোলে ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা ঠিক বোঝা যাচ্ছে না। অর্থাৎ এআই এর কাছেও তারা এই এক্সিট পোলের ডেটা, তাদের নিজেদের ডেটা, এগুলো নিয়েও তারা বুঝে উঠতে পারছে না যে কি হবে। এটা ওরা বলছে, মানে জেমিনাই বলছে কেন এরকম হচ্ছে না, ডিউ টু সেভারাল আনপ্রেসিডেন্টেড ফ্যাক্টর, অর্থাৎ এমন কিছু ফ্যাক্টর এখানে কাজ করছে যেগুলো এর আগে কোনোদিন ছিল না। আমি বললাম বা সেগুলো কি? সেগুলো বলছে একটা হচ্ছে
যে সাইলেন্ট ভোটার অ্যান্ড ডেটা রিফিউজাল, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এই এক্সিট পোলগুলো কীভাবে হয়, লোকেরা এই এক্সিট পোলের যে কোম্পানিগুলো তারা গিয়ে লোকেদেরকে জিজ্ঞেস করে যে আমরা সার্ভে করতে এসেছি, আপনার কোনো চিন্তা নেই, আপনার কথা গোপন রাখা হবে, আপনি আমাকে বলুন কাকে ভোট দিলেন, আমরা সেই অনুযায়ী একটা এক্সিট পোল করব। এই যে সার্ভে তার ওপর ডিপেন্ড করে যে এই ব্যাপারটা কীরকম হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এইবার বলছে যে ভোটাররা সাইলেন্ট, অর্থাৎ ভোটাররা চুপচাপ। অন্যান্যবার যেমন ভোট দিয়ে এসে বলে দেয় তারা, এইবার তারা বলছে না, ভোটাররা চুপচাপ, এবং তারা ডেটা দিতে রিফিউজ করছে। তারা বলছে না না আমরা কিছু বলবো না। এআইও জানছে, ভাবুন আপনি এআই কোন জায়গায় গেছে। এআই এটা বলছে যে তারা এখন ভোটাররা সাইলেন্ট হয়ে গেছে এবং তারা ডেটা দিতে চাইছে না, ডেটা দিতে রিফিউজ করছে। এবং আপনারা জানেন কিনা জানি না, অন্যান্য বার একটা মেজর যে এক্সিট পোল করে তারা হচ্ছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া। এই অ্যাক্সিস মাই ইন্ডিয়া এরা এবার বলেছে যে তারা এই এক্সিট পোল করতে পারলো না। তারা এই অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে যে তারা এইবার এক্সিট পোল করতেই পারেনি। দে সাইটেড দ্যাট, তারা এটা বলছে যে নিয়ারলি 70 to 80% অফ স্যাম্পলড ভোটার্স এস্পেশালি ওমেন রিফিউজ টু ডিসক্লোজ দেয়ার চয়েস টু সার্ভেয়ার্স। অর্থাৎ 70 থেকে 80% লোক যাদেরকে স্যাম্পল করে ওরা এক্সিট পোলটা বানাবে, তার মধ্যে 100 জনের মধ্যে 70-80 জনই রিফিউজ করছে যে আমরা কোনো কিছু বলবো না, বিশেষ করে মহিলারা। কেন? বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয় কেন তারা রিফিউজ করছে? দুটো হতে পারে। যদি তারা বলে যে আমরা টিএমসিকে ভোট দিয়েছি, তাহলে যদি বিজেপি চলে আসে পাওয়ারে তাহলেও মুশকিল। আবার যদি বলে বিজেপিকে ভোট দিয়েছি, তাহলে যদি টিএমসি আবার পাওয়ারে চলে আসে তাহলেও প্রবলেম। আমার মনে হয় সেই জন্য ওরা সাইলেন্ট হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকেই দোদুল্যমান এবার কি হবে। এবং তারই এফেক্ট পড়ছে এই অ্যাক্সিস মাই ইন্ডিয়ার মতন কোম্পানি, যারা প্রতিবার এক্সিট পোল করে এবং বহুবার তাদের এক্সিট পোল খুব ভালো রেজাল্ট দিয়েছে। সেই কোম্পানি এবার বলেছে আমরা করতে পারলাম না। বলছে যে রিফিউজ টু ডিসক্লোজ দেয়ার চয়েস টু সার্ভেয়ার্স মেকিং এনি ফেস টু ফেস স্যাম্পল স্ট্যাটিস্টিক্যালি ইনরিলায়েবল। যার ফলে যেহেতু তারা কোনো উত্তর দিচ্ছে না, তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলছে না, তারা বলছে না না আমরা কিছু বলবো না, তার ফলে অ্যাকচুয়ালি এক্সিট পোল এবার করাই যাচ্ছে না। তাহলে যারা এক্সিট পোল করেছিল তারা গুপি কেস আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে এক্সিট পোলের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে গুপি কেস আছে। ওরাও জানে না কি হবে, ওদের একটা বের করতে হবে, ওরা বের করে দিয়েছে বলে মনে হচ্ছে। তার কারণ এই রেজাল্ট, এটা কিন্তু আমি বলছি না, এআই বলছে। এআই বলছে যে সার্ভেয়াররা যখন গিয়ে কোশ্চেন করছে তখন তারা উত্তর দিতে চাইছে না, মানে ভোটাররা কোনো উত্তর দিতে চাইছে না। তার মানে ভোটাররা এবার সবাই চুপচাপ। কিন্তু চুপচাপ হয়ে কোন ফুলে যে তারা ছাপ দিচ্ছে সত্যি অজানা। তো দেখুন কত রকমভাবে চমকে দিচ্ছে। এই ধরনের উত্তর কিন্তু আমি আশা করিনি ওদের কাছে, কিন্তু ওরা এই ধরনের উত্তর দিচ্ছে। আর কি পয়েন্ট তারা বলছে এটা তো প্রথম হলো। তার মানে কি হচ্ছে, তার মানে অ্যাটমসফিয়ার অফ কশন, অর্থাৎ সবাই একটা দ্বিধা, একটা ভয়ে আছে। বিকজ দ্য স্টেটস হিস্ট্রি অফ পোস্ট পোল ফিকশন। কেন পোস্ট পোল? অর্থাৎ আমি যদি এখন বলে দিই যে আমি টিএমসিকে ভোট দিয়েছি আর বিজেপি যদি পাওয়ারে আসে, তাহলে পোস্ট পোল মানে ভোটের পরের যে সংঘাত, তাতে আমার কপালে দুঃখ আছে। আবার আমি যদি বলি যে বিজেপিকে দিয়েছি আর টিএমসি যদি থেকে যায়, তাহলেও কপালে দুঃখ আছে। সেই জন্য এবার কেউ কিচ্ছু বলছে না, পার্টিকুলারলি ইন রুরাল পকেটসে বলছে যে পলিটিক্যালি সেফ থাকছে তারা, ফলে তারা কোনো কিছু রিভিল করতে চাইছে না তাদের প্রেফারেন্সকে। অর্থাৎ যে ডেটাটা পাওয়া যাচ্ছে সেই ডেটাটা সত্যি সত্যিই তাদের ডেটা, এটা বোঝা খুব মুশকিল। সত্যি সত্যি যে তারা তাকেই ভোট দিয়েছে এটাও বোঝা খুব মুশকিল। তাহলে এইটা হচ্ছে ব্যাপার।
আরেকটা কী ব্যাপার বলছে, আরেকটা বলছে হিস্টোরিক এই 93% টার্ন আউট প্রায়। বলছে যে এর ফলে হচ্ছে যে এই ধরনের ভোট যখন হয় তখন অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় হয় অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ যারা পাওয়ারে ছিল তাদের এগেনস্টেই ভোট পড়ে নর্মালি। কিন্তু এইবার ব্যাপারটা একটা ব্যাপার আছে, তার কারণ হচ্ছে এসআইআর। এবার এই এসআইআর তাদেরকে কোন জায়গায় দাঁড় করাচ্ছে, তারা অ্যাকচুয়ালি কি এসআইআরের মানে ফলে বিজেপির পক্ষে যাচ্ছে না বেশি করে টিএমসির পক্ষে চলে আসছে, সেটাও বোঝা যাচ্ছে না, সেটাও একটা কারণ। তাহলে নর্মাল যে মানে ইন্টারপ্রিটেশন প্যারাডক্স হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাপারটা বোঝা যাচ্ছে না। এটা অ্যান্টি ইনকামবেন্সিও হতে পারে, আবার প্রো ইনকামবেন্সিও হতে পারে, মানে প্রত্যেকে কনফিউজড। আর এরপরে আর কি বলছে তারা, 3 নম্বর বলছে ওমেন্স ভোট ওয়েলফেয়ার ভার্সেস সেফটি। এইটা একটা কিন্তু পয়েন্ট উঠে এসছে। 2021-এ কি হয়েছিল, লক্ষ্মীর ভান্ডার স্কিম হচ্ছে অ্যাট দ্য সাইলেন্ট মানে ওম্যান ভোটার অর দ্য প্রাইমারি রিজনস এক্সিট পোলস মিসড দ্য টিএমসি ল্যান্ডস্লাইড। 2021-এ অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভান্ডারের জন্য টিএমসি যে এজ পেয়েছিল বলে এআই বলছে, সেটা অ্যাকচুয়ালি পোলের যে প্রেডিকশন ছিল এক্সিট পোলগুলোর, সেটার পুরো এগেনস্টে চলে গিয়েছিল। এক্সিট পোল যেটা প্রেডিক্ট করেছিল, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের জন্য টিএমসি তার থেকে অনেক বেশি আসনে জিতে ফেলেছিল। তো সেইটা একটা ব্যাপার, সেইটা একটা ইসে কাজ করছে। আর ওয়েলফেয়ার লয়ালটি, অনেকেই বলছেন যে এই যে যারা ডাইরেক্ট বেনিফিট পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য ব্যাপারে, সেইগুলোর কিন্তু একটা লয়াল বেস টিএমসি তৈরি করেছে, সেটাও কিন্তু এআই বলছে। আমি ওকে কোশ্চেন করলাম যে সিইং অল দিস ফ্যাক্টরস অ্যান্ড আদার ডেটা, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, হু উইল উইন? সরাসরি গুগল বাবাকে কোশ্চেন করে দিয়েছি। বলে ভাই তুমি আগে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে গোল খাইও না, তুমি আমাকে সরাসরি বলো তো ভাই, তোমার তো সব ডেটা আছে, কে জিতবে? সরাসরি কোশ্চেন করে দিয়েছি। এইবারে ও যে উত্তরটা দিচ্ছে দেখুন, বলছে প্রেডিক্টিং দ্য উইনার অফ দিস ইলেকশন ইজ পার্টিকুলারলি ডিফিকাল্ট বিকজ দ্য ডেটা ইজ পয়েন্টিং ইন টু কমপ্লিটলি অপোজিট ডিরেকশন। বলছে যে এইবার ভাই তুমি তো কোশ্চেন করেছো, কিন্তু কি বলি বলো তো, এবার ডেটা এমন এসছে আমাদের কাছেও যে কমপ্লিটলি দুটো ডিফারেন্ট ডিরেকশনে চলে যাচ্ছে। এটা কয়েন টসের মতন, অর্থাৎ তুলে দিয়েছি ওপরে, হেড পরে না টেল, ব্যাপারটা এরকম জায়গায় চলে যাচ্ছে। মানে এত ডেটা অপোজিট ডিরেকশনে দৌড়েছে যে এখন বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তাও ও একটা বলছে, কিন্তু ও বলছে মাই অবজেক্টিভ অ্যাসেসমেন্ট, ইফ ইউ লুক অ্যাট দ্য পোল অফ পোলস দ্য অ্যাভারেজ ল্যান্ডস অ্যাট আ হাং অ্যাসেম্বলি। এইবার ও কিন্তু একটা এআই কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার বলল, ওর কাছে সব ডেটা আছে। এবার ও বলছে যে আমার মনে হচ্ছে, মাই অবজেক্টিভ অ্যাসেসমেন্ট, আমার মনে হচ্ছে যে একটা হ্যাং অ্যাসেম্বলি কিন্তু হতে পারে, অর্থাৎ সবাই রাফলি ওই 140-এর আশেপাশে 40-45টা ভোট পেল, কেউই মেজরিটি পেল না, এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারে। সেই সঙ্গে অবশ্য বলছে যে বেসিক্যালি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ফ্র্যাকচার্ড ভার্ডিক্ট হয় না, নর্মালি তারা যে কোনো একটা সাইড চুজ করে, কিন্তু এখানেও ওমেন্স ভোট একটা ফ্যাক্টর হবে। ইফ দে ভোটেড টু প্রোটেক্ট দেয়ার মান্থলি ওয়েলফেয়ার স্টাইপেন্ড, টিএমসি উইন্স কমফর্টেবলি। বলছে তারা যদি ওয়েলফেয়ার স্টাইপেন্ড যেটা পাচ্ছে, মানে লক্ষ্মীর ভান্ডার বা এই ধরনের সেগুলোর জন্য যদি তারা সেগুলোকে তারা প্রোটেক্ট করতে চায়, তাহলে টিএমসি জিতবে। আর যদি তারা সেফটি, লোকাল গভর্নেন্স এগুলোর জন্য যদি, লোকাল গ্রিভেন্সেসের জন্য যদি ভোট করতে চায়, তাহলে বিজেপি ইতিহাস তৈরি করতেও পারে। স্ট্যাটিস্টিক্যালি এবার বলছে যে এবার তো এটা হলো অবজেক্টিভ অ্যাসেসমেন্ট, আবার একটা স্ট্যাটিস্টিক্যাল দিচ্ছে। দেখুন কত সুন্দর করে এআই বোঝাচ্ছে পুরো ব্যাপারটা। কোনো টিভি চ্যানেল, কোনো সোশ্যাল মিডিয়া আপনাকে কিন্তু এইভাবে দেখায়নি। এবার ও বোঝাচ্ছে যে একটা হচ্ছে অবজেক্টিভ অ্যাসেসমেন্ট, আরেকটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল। স্ট্যাটিস্টিক্যাল হিসেবে বলছে যে দুটো ব্যাপার, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল এজ এখন বিজেপির ফরে যাচ্ছে, কিন্তু
টিএমসির কিন্তু অর্গানাইজেশনাল ফ্লোর খুব স্ট্রং, অর্থাৎ বেস লেভেল অফ সাপোর্ট কিন্তু টিএমসিরও খুব স্ট্রং। সেই কারণেই একটা মানে অ্যাসেম্বলি হওয়ার একটা সম্ভাবনা ও তুলে নিয়ে আসছে। এবং তারপরে এআই যেটা বলছে যে আমরা এই সব কিছুর অ্যান্সার পাবো অ্যাকচুয়ালি মে মাসের 4 তারিখে। খুব বুদ্ধির সঙ্গে এআই কিন্তু পুরো জিনিসটা বিশ্লেষণ করছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে কত সুন্দরভাবে ও পুরো জিনিসটাকে বোঝাচ্ছে। তো আমি বললাম যে ভাই তুমি তো এই সব বলছো, তো এই তো তুমি বললে ওয়েলফেয়ার ব্যাপার, তো এবার আমি ওকে একটা ডাইরেক্ট কোশ্চেন ছুঁড়েছি। আচ্ছা বলছি যে এই বিজেপি যে বলছে 3,000 টাকা করে সব মেয়েদের দেবে, এইটা কি কোনো ফ্যাক্টর হতে পারে? সরাসরি প্রশ্ন ছুড়ে দিলাম এআইকে। এবার এআই বলছে the promise of 3,000 per month for women has become one of the most defining X factors of this election. বলছে হ্যাঁ তুমি কোশ্চেনটা ভালো ছুঁড়েছো, আমি এতক্ষণ এটা ঢুকছিলাম না, কিন্তু এখন ও বলছে যে অ্যাকচুয়ালি যেটা ঘটছে সেটা হচ্ছে এই 3,000 টাকা পার মান্থ, এইটা হচ্ছে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডিফাইনিং এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এই ইলেকশনে। কেন? কারণ এইটা হচ্ছে এই যে তৃণমূলের স্ট্রংগেস্ট ইলেকটোরাল ওয়েপন যেটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডারটাকে ওরা সিগনিফিকেন্টলি এর এফেক্টটাকে রিডিউস করে দিতে মানে চাইছে এইটা। এবং যেহেতু গুগলের কাছে সব ডেটা আছে, ও বোধহয় এটা বলতেও চাইছে যে এইটা কিন্তু একটা এক্স ফ্যাক্টর, ডিফাইনিং এক্স ফ্যাক্টর, মানে এইখানে কিন্তু একটা প্রভাব পড়লেও পড়তে পারে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সেটা 4 তারিখ বুঝতেই পারবো। আপনারা কি বলেন, এটা কি এক্স ফ্যাক্টর হবে? কমেন্ট করে জানান। আচ্ছা আর কি বলছে? ওয়েলফেয়ার ওয়ার বেসিক্যালি টিএমসি বেসিক্যালি কি ছিল যে এইটার ওপর বেস করে ওরা 2021-এর ইলেকশনটা জিতেছিল। কিন্তু এইবার বিজেপি কি করেছে, বেসিক্যালি এই অ্যামাউন্টটাকে এরা বলছে ট্রিপল, কিন্তু অ্যাকচুয়ালি ডবল করেছে এবং একটা অন্নপূর্ণা স্কিম বলে তারা নিয়ে এসছে, বলছে এইটাতে আমরা 3,000 টাকা করে দেবো। এইবারে এইটা কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। এবার টিএমসি কি করেছে, এটাকে ও মানে কিভাবে অ্যানালাইজ করছে দেখুন। ও বলছে টিএমসি কাউন্টার করেছে এটাকে। টিএমসি বলেছে সার্টেনটি ওভার প্রমিসেস। টিএমসি বলছে ভাই তুমি 1,500 পাচ্ছই, এটা তোমার সার্টেন, আর ওইটা কিন্তু 3,000 দেবে বলেছে, ওটা প্রমিস যদি না রাখে তাহলে কিন্তু হবে না, তাহলে চলে গেল। এখন এই দুটোই ও কনসিডার করছে, কিন্তু কনসিডার করেই ও বলেছে যে এটা একটা এক্স ফ্যাক্টর। তার মানে লোকেরা কি ভাবছে, মানে যে 1,500 টাকা তো আর নেবে না, দেখি 3,000-এর জন্য লাফ মারি, এরকম কি মানে জেমিনাই বলতে চাইছে? আমি ঠিক বুঝতে পারছি না মানে ডিফাইনিং এক্স ফ্যাক্টর কেন বললো। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানান। খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে এখন ব্যাপারটা। এবং তারপরে দেখুন এর ফলে কি হচ্ছে, যে একটা ডিলেমা তৈরি হচ্ছে রুরাল বেঙ্গলে মহিলাদের মধ্যে। বেসিক্যালি কি বলছে, মেনি ওমেন ইন রুরাল বেঙ্গল আর ডিপেন্ডেন্ট অন এক্সিস্টিং স্টেট স্কিমস, অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডারের ওপর গ্রামের দিকের মহিলারা অনেকটাই ডিপেন্ডেন্ট। সুতরাং তারা 3,000 টাকা কিন্তু তাদের কাছে একটা বেশ বড় অ্যামাউন্ট, এবং এই 3,000 টাকার জন্য তারা মানে এইটার জন্যই তারা কিন্তু প্রেফারেন্স ডিসক্লোজ করতে চাইছে না, যে যদি আমি ডিসক্লোজ করে দিই আমার প্রেফারেন্স, আর তারপর যদি দেখা যায় আমি বিজেপির জন্য প্রেফারেন্স ডিসক্লোজ করলাম, টিএমসি চলে আসলো, যদি আমার নাম কেটে দেয়, আবার আমি টিএমসির কথা বললাম কিন্তু বিজেপি পাওয়ারে চলে আসলো, তখন যদি আমাকে অন্নপূর্ণা স্কিমে না নেয়। সেই কারণেই কিন্তু ওই অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলেছে যে ভাই কেউ ডিসক্লোজ করতে চাইছে না, এবছর এক্সিট পোল আমরা করব না। তাহলে বুঝতে পারছেন তো কি ঘটছে? তার মানে এইখানে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই টিএমসি আর বিজেপির মধ্যে। টিএমসি বলছে ফিসকাল স্কেপটিসিজম, আর বিজেপির কাছে মানে ফাইটিং পয়েন্টটা হচ্ছে অ্যাসপিরেশন, অর্থাৎ একদিকে সন্দেহ 3,000 পাবো কি না, আরেকদিকে আশা 3,000 পেলে কত সুবিধা হবে। এই দুয়ের দোলাচলে মানুষ দুলছে, এআই বলছে, আমি বলছি না। কিন্তু এআই আমাদের যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে যে এই সমস্ত চ্যানেলগুলোর বাদ দিয়ে যে
অ্যাকচুয়ালি অ্যানালাইসিসটা এভাবে করতে হয় এবং ভার্ডিক্ট হচ্ছে ডিড ইট ওয়ার্ক। সুন্দর বলেছে, উই উইল অনলি নো অন মে 4, অর্থাৎ মে মাসের 4 তারিখে আমরা এটা জানতে পারব। তবে ফলাফল যাই হোক, ওরা কিন্তু একটা দিয়েছে, যদি বিজেপি উইন করে, অর্থাৎ বিজেপি যদি জেতে, তাহলে ও বলতে হবে যে এটা হচ্ছে গ্রেটেস্ট ওয়েলফেয়ার আউট ম্যানোভার ইন ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রি, অর্থাৎ ওয়েলফেয়ার স্কিমটাকে বিট করে 1,500 পাচ্ছি না 3,000 দেবো, এই যে বিট করে ভোট নিয়ে নেওয়া, এটা কিন্তু ইতিহাসে জায়গা করে নেবে যদি বিজেপি জেতে। আর টিএমসি যদি জেতে তাহলে বুঝতে হবে যে আগে সরকার এর যে এক্সিস্টিং স্কিম তার উপরই লোক বেশি ভরসা করে, প্রমিসের ওপর ভরসা অত বেশি থাকে না, যেটা আছে সেটার ওপরই ভরসা করে লোকে ভোট দেয়। কি অসাধারণ করে বুঝিয়ে দিয়েছে, আমি তো ভাবছি যে কি, আমি কোনো চ্যানেলে, আমি অনেক চ্যানেলে শুনেছি, কেউ এভাবে ভাবেনি। কাজে এআই এর কাছে এই প্রশ্নগুলো ছুড়ে দেওয়া কিন্তু একটা সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাসপেক্ট তৈরি করলো, একটা সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা জিনিসটা দেখতে পেলাম। আপনারা কি বলেন? আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু অনেক এআই আছে, আমি জেমিনাইতে ট্রাই করেছি, আপনারা অন্য কিছুতে ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করেন কি উত্তর পেলেন সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ, আর হ্যাঁ, সবার সঙ্গে শেয়ার করুন, সবাইকে বলুন এই এআই দিয়ে কিভাবে এই ধরনের প্রশ্নের উত্তর পাওয়া যায় তার কথা। তাহলে আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন সবাই, বাই।